আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি ভিডিও চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব পারফেক্ট দোকানের মতো করে কিভাবে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বিস্কিট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি। আর এই বিস্কিটগুলো আমি তৈরি করেছি চুলোতে। একটা বিস্কিট আমি শুরুতেই ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর নিচের কালারটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা ইয়ামি হবে। উপরের কালারটা কিন্তু খুব বেশি লালচে অথবা ব্রাউন হবে না, যেহেতু এটা চুলোতে তৈরি। চুলোতে কিন্তু উপরের দিকে তাপ দেওয়া হয় না, সেই জন্য উপরের কালারটা চেঞ্জ হবে না। তো চলুন কিভাবে পারফেক্ট স্বাদের বিস্কিটগুলো তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। বিস্কিট তৈরি করার জন্য আমাদের এখানে প্রয়োজন হবে ময়দা এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কিটটা তৈরি করা যাবে, তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনিটাকে আমি ব্লেন্ড করে ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন চিনিটাকে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে ব্যবহার করার জন্য। অন্য একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি, আরও এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন আমি এই বাটার আর তেল দুটোকেই এই ময়দাতে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র বাটার দিয়েও এই বিস্কিটটা তৈরি করতে পারেন, তবে বাটার দিয়ে তৈরি করলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তবে ডিমটা কিন্তু পুরোটাই আমি ব্যবহার করব না, ডিমের সাদা অংশটা আমি এইখানে ব্যবহার করব। আর কুসুমটা আমি পরবর্তীতে অন্য একটা কাজে লাগাবো। কুসুমটা আমি এখানে ব্যবহার করছি না। এখন আমি আবারও খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা নরম প্রকৃতির ডো তৈরি করে নিব বিস্কিট তৈরি করার জন্য। এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি, কারণ আমার মনে হচ্ছিল এই ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছে। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না। এখন আমি এই ডোটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে নিয়ে একটু স্মুথ করে নিচ্ছি, গোল করে রাউন্ড করে। এখন আমি হাত দিয়ে চেপে রুটির মতো করে একটা আকার দিয়ে দিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিলেই খুব ভালোভাবে সেট করা যায়, তবে আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। এখন আমি বেলুন দিয়ে উপরের দিকটাকে একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করছি। আর খুব বেশি মোটাও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। এখন আমি কুকি কাটারের মাধ্যমে বিস্কিটগুলোকে কেটে নিব। তবে আপনাদের কাছে যদি কুকি কাটার অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে কুকি কাটার ছাড়াই বিস্কিটগুলো তৈরি করতে পারেন সেটাও কিন্তু এই রেসিপিতেই দেখিয়ে দিব। কিছুটা দূরত্ব রেখে কুকি কাটারের মাধ্যমে এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি। আর বিস্কিটের শেপগুলো দেওয়া হয়ে গেলে সাইডের যে এক্সট্রা ডোগুলো রয়েছে সেগুলোকে আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে আলতো করে খুবই সাবধানে বিস্কিটগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি বিস্কিটের পুরুত্বটা ঠিক কেমন হবে। সাইডগুলো একটু আঁকাবাঁকা ছিল, আমি সাইডগুলোকে একটু সমান করে দিলাম। এখন যে পাত্রে আমি বিস্কিটগুলোকে বেক করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে উপরে বিস্কিটগুলোকে বসিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে শুধু একটু তেল ব্রাশ করে বিস্কিটগুলোকে বসিয়ে দিতে পারেন। তবে সাইডের যে এক্সট্রা ডোগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিব না, পুনরায় এগুলো দিয়ে আবার আমি বিস্কিট তৈরি করে নিব। এখন আবারও আমি বিস্কিট তৈরি করার জন্য হাত দিয়ে চেপে মোটামুটি ভারী একটা রুটির মতো আকার দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিব কিভাবে কুকি কাটার ছাড়া হাতেই বিস্কিটের কিছু ডিজাইন তৈরি করে নেওয়া যায়। নাইফের মাধ্যমে সাইডের যে আঁকাবাঁকা জায়গাগুলো ছিল সেগুলোকে আমি কেটে আলাদা করে ফেলছি। নিচের আঁকাবাঁকা জায়গাগুলোকেও আলাদা করে নিচ্ছি। এখন আমি মাঝখান দিয়ে আবারও কেটে নিলাম। দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করছি। এখন একটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট একটা স্কোয়ার শেপ বিস্কিটের ডিজাইন হয়ে গেল। এখন সাইডগুলোকে আমি আবারও একটু সমান করে দিচ্ছি। এখন আরও একটা বিস্কিটের ডিজাইন দেখাবো। কিছুটা ডো হাতে নিয়ে গোল করে নিচ্ছি।
এখন হালকাভাবে একটু চ্যাপটা করে মাঝখানে আঙুল দিয়ে একটা ফুটোর মতো করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইনের বিস্কিট তৈরি হয়ে যাবে। এখানে চাইলে আপনারা একটা কিসমিসও বসিয়ে দিতে পারেন। এই হয়ে গেল আরও একটা বিস্কিটের ডিজাইন। ডোটা খুব বেশি পারফেক্ট ছিল, তাই বিস্কিটগুলো কিন্তু একদমই স্মুথ রয়েছে, কোনো রকম ফাটল হয়নি। ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যেত সেই ক্ষেত্রে বিস্কিটগুলো তৈরি করার পর বিস্কিটের গায়ে ফাটল দেখা যেত। এখন আমি কিছুটা বিস্কিটের ওপরে যে ডিমের কুসুমটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকে একটু ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে এগুলো কিন্তু টোটালি অপশনাল। কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি উপরের দিকটাতে, তবে সবগুলো বিস্কিটে আমি ডিম আর তিল ছড়িয়ে দিব না। বাকি বিস্কিটগুলোকে আমি কিছুটা প্লেন রাখবো আর কিছুটা চকলেট দিয়ে ডেকোরেশন করব। যে হাঁড়িতে আমি এই বিস্কিটগুলোকে বেক করব, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা হাইয়ে রেখে 10 মিনিট প্রিহিট করে নিব। আর ঢাকনার উপরে কিন্তু ফুটাটাও বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর আমার হাঁড়িটা প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে খুবই সাবধানে এই পাত্রটাকে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। 20 মিনিট পর একটু চেক করে দেখছি, বিস্কিটগুলো যেহেতু খুব বেশি ভারী ছিল না, বিস্কিটগুলো কিন্তু বেকড হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে বিস্কিটগুলোকে উঠিয়ে নিয়েছি। আর পিছনের কালারটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্টভাবে বেকড হয়েছে। যদিও গরম অবস্থায় বিস্কিটগুলো একটু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু বিস্কিটের আসল টেক্সচারটা চলে আসবে। এখন আমি বিস্কিটগুলোকে এই গলানো চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আরও একটা ডিজাইন করে নিব। এই গলানো চকলেটটা পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে খুবই সামান্য পরিমাণ পাইপিং ব্যাগের সামনের দিকটা কেটে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি বিস্কিটের ওপরে। তবে এই ডেকোরেশনের ব্যাপারগুলো কিন্তু টোটালি অপশনাল, আর যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আর এই বিস্কিটগুলো এতটাই টেস্টি হয়, এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এরকম একটু ডেকোরেশন করে নিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর খুবই আগ্রহ প্রকাশ করবে এগুলো খাওয়ার জন্য। তো আমি রেকমেন্ড করব, এগুলো যেহেতু তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতে করে অনেক স্বাস্থ্যসম্মত হবে আর অনেক সাশ্রয়ী হবে। আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। যদি একটু হলেও ভালো লাগে, অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সহযোগিতা করবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।